ওয়েলকাম। আজ আমরা কভার করব পেপার 6 কর্পোরেট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং বাই মি। এন্ড আজকে আমরা কভার করব ফার্স্ট চ্যাপ্টার। পুরো কভার করতে পারবো না কারণ একটু লং আছে, তবে আমরা শর্টে শর্টে করব। যাই হোক, ডিসক্লোজার ইন কোম্পানি অ্যাকাউন্টস এন্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারে কি আছে দেখে নিই, চলো। ইন্ট্রোডাকশন প্রথমে জেনে নিই ডিসক্লোজারটা কি, ডিসক্লোজার মিনিংটা কি। Disclosure means providing relevant financial and non-financial information in the company's financial statements that helps stakeholders like investors, creditors, government, etc. make informed decisions. তো কি বলেছে এখানে? এখানে বলেছে ডিসক্লোজার মানে হলো প্রকাশ করা। কি প্রকাশ করা? সমস্ত ইনফরমেশন, রিলেভেন্ট ইনফরমেশন, ফিনান্সিয়াল এন্ড নন ফিনান্সিয়াল ইনফরমেশন, আর্থিক এবং অআর্থিক সমস্ত ইনফরমেশন প্রকাশ করা ইন দ্য কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্টে সমস্ত ইনফরমেশন প্রকাশ করা, যাতে কিনা এই স্টেক হোল্ডার্সরা লাইক ইনভেস্টার্স, ক্রেডিটর্স, গভর্নমেন্ট দেখে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারে, ঠিকঠাক ডিসিশন নিতে পারে। এটাই হলো ডিসক্লোজার। আরো একবার বলে দিই, ডিসক্লোজার হলো প্রকাশ, অর্থাৎ একটা কোম্পানির আর্থিক এবং অনার্থিক বিভিন্ন তথ্য প্রকাশ করাকে, ঠিক আছে, ডিসক্লোজার বলে। এই ডিসক্লোজারটা কেন করা হয়? যাতে কিনা স্টেক হোল্ডার্সরা নিজেদের ডিসিশন নিতে পারে ঠিক মতো। কোথায় প্রকাশ করা হয় এই ডিসক্লোজারটা? ফিনান্সিয়াল স্টেটমেন্ট লাইক ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, ইনকাম স্টেটমেন্ট, এগুলোতে ডিসক্লোজার করা হয় যাতে ইনভেস্টার্স বা ক্রেডিটর্স বা গভর্নমেন্ট নিজেদের ডিসিশন ঠিকমতো নিতে পারে যে এই কোম্পানির অবস্থাটা কেমন আছে, এখন এই কোম্পানিটা লসে আছে না প্রফিটে আছে, এই কোম্পানির ক্যাপিটাল কত আছে, এই কোম্পানির অ্যাসেট কত আছে, লায়াবিলিটি কত আছে, যার যা জানার ইচ্ছা তারা যেন ঠিকঠাক ভাবে জানতে পারে এই ডিসক্লোজারটা দেখে। ঠিক আছে, আমরা যখন শেয়ার মার্কেটে টাকা লাগাই তখনও তো সেরকম ভাবেই কোম্পানির আগে খোঁজ নিয়ে নিই যে কোম্পানি কেমন পারফর্ম করছে, তারপরেই তো টাকাটা ইনভেস্ট করি। সেই রকমই তো আমরা তো ইনভেস্টার্স। তো যাই হোক, ক্রেডিটার্স, গভর্নমেন্ট যে যার নিজের ডিসিশন যাতে ঠিকঠাক নিতে পারে তার জন্যই এই ডিসক্লোজারটা দেওয়া হয়। নেক্সট পেজে চলে যাই। নেক্সট হচ্ছে অবজেক্টিভস অর নিডস অফ ডিসক্লোজার। ডিসক্লোজারের কি কি অবজেক্টিভস আছে বা নিডস আছে? ফার্স্ট হচ্ছে ট্রান্সপারেন্সি, to provide a clear and true picture of the company's financial position, performance and cash flows। যেমনটা বললাম, স্বচ্ছতা, ট্রান্সপারেন্ট রাখতে হবে। কোম্পানি কেমন কি পারফর্ম করছে, ফিনান্সিয়াল পজিশনটা কেমন আছে, লসে আছে না প্রফিটে আছে, পারফরমেন্স কেমন আছে, ক্যাশ ফ্লো কেমন আছে, সেই সমস্ত কিছু ডেটা প্রোভাইড করে। এই ডিসক্লোজারের জন্যই আমরা সেই সমস্ত কিছু ডেটা অ্যাক্সেস পাই আর কি, সেই সমস্ত কিছু ডেটা থেকে নিজেদের ডিসিশন নিতে পারি। সুতরাং ট্রান্সপারেন্সি হচ্ছে এর একটা অবজেক্টিভ, যাতে যে যার ডিসিশন নিতে পারে। নেক্সট হচ্ছে কমপ্লায়েন্স উইথ লিগাল রিকোয়ারমেন্টস, টু ফুলফিল স্ট্যাচুটরি obligations under the Companies Act 2013, SEBI guidelines and accounting standards। ঠিক আছে, এই কমপ্লায়েন্স উইথ লিগাল রিকোয়ারমেন্টস ঠিকঠাক যাতে কমপ্লায়েন্ট থাকে আর কি, এই কোম্পানিস অ্যাক্ট 2013, সেবি গাইডলাইন্স, এগুলো ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করা হচ্ছে কিনা, মানে এগুলো মেনে চলা হচ্ছে কিনা সেই সমস্ত দেখা হয়। মানে ডিসক্লোজার থেকে সেই সমস্ত কিছু বোঝা যায়। আর ডিসক্লোজারে কেউ ভুল কিছু দিতে পারবে না, কারণ এই সমস্ত অ্যাক্ট গুলো লাগু করা আছে, তাহলে সেটা অনৈতিক হয়ে যাবে। সুতরাং ডিসক্লোজারটা তোমায় ঠিকঠাকই দিতে হবে একটা কোম্পানির। তুমি যদি কোম্পানির মালিক হয়ে থাকো তাহলে তোমার কোম্পানির ডিসক্লোজার তোমাকে ঠিকঠাকই দিতে হবে। সুতরাং যার ডিসক্লোজার দেখে সেই ডিসিশন নেবে তারা একদম স্যাটিসফাইড থাকবে, একদম নিশ্চিন্ত থাকবে যে এই ডিসক্লোজারটা যেটা আমি দেখছি সেটা ঠিকঠাকই আছে। কারণ কারণ নইলে কোম্পানি এক দ্বারা সেটা তো অনৈতিক কাজকর্ম হয়ে যাবে। নেক্সট, প্রোটেকশন অফ স্টেক হোল্ডার্স ইন্টারেস্ট, to safeguard the interest of shareholders, investors, creditors and other users of financial statements। কি বলেছে? protection of stakeholders interest। ওই যে যেমনটা বললাম, স্টেক হোল্ডারের ইন্টারেস্ট যাতে প্রোটেক্ট হয়। ঠিক আছে, এই প্রোটেক্ট হওয়া সম্ভব হয় একমাত্র ডিসক্লোজারের কারণেই সম্ভব হয়। আর যারা ইনভেস্ট করে, যারা স্টেক হোল্ডার্স, তারা এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে ডেটাটা দেখে, সেই ডেটাটা দ্বারা সেই
ডেটাটা তারা অ্যানালাইসিস করে যে কোম্পানির এখন কি অবস্থা, সেই অনুযায়ী তারা টাকা লাগায়, তাহলে তাদের ইন্টারেস্টটা তো বজায় থাকলো, তাদের লস হওয়ার সম্ভাবনা তো কম থাকলো। নেক্সট, facilitation of informed decision making. To help stakeholders make well-informed decisions regarding investment, lending or management, এই যে স্টেকহোল্ডার্সদের ইনফর্মড ডিসিশন নিতে সাহায্য করে, যে ইনভেস্টমেন্ট করবে কি করবে না, ম্যানেজমেন্ট ঠিকঠাক চলছে কি চলছে না, সমস্ত কিছু ডিসিশন নিতে সাহায্য করে। ডিসিশন নেওয়াটা সুবিধাজনক হয় এই ডিসক্লোজারের কারণে। নেক্সট হচ্ছে প্রিভেনশন অফ ফ্রড অ্যান্ড মিসরিপ্রেজেন্টেশনস। এই প্রিভেনশন আটকায়, কি আটকায়? ফ্রড অ্যান্ড মিসরিপ্রেজেন্টেশন, ভুলভাল রিপ্রেজেন্ট যাতে কেউ করে না দেয়, কেউ যাতে ফ্রড না করে, তা সেটা আটকায় হচ্ছে এই ডিসক্লোজারটা। কেননা এই কোম্পানিস অ্যাক্ট, সেবি গাইডলাইন্স এগুলোতে বলা থাকে এই যে ভুলভাল কিছু তুমি কিন্তু প্রেজেন্ট করতে পারবে না। তোমার কোম্পানি এদিকে অনেক প্রফিটে চলছে আর তুমি দেখাবে লসে, এইসব কিন্তু হবে না। তো রিস্ক ম্যানিপুলেশন, ফ্রড, হাইডিং অফ ইম্পর্টেন্ট ফ্যাক্টস, তোমার কোম্পানি খুব লসে চলছে তবুও তুমি দেখাচ্ছ প্রফিটে, যাতে সবাই তোমার কোম্পানিতে টাকা লাগায় আর তারপরে ডুবে যাবে কোম্পানি, ব্যাস শেয়ার হোল্ডারদের লস, এসব কিন্তু চলবে না। তোমাকে ঠিকঠাক ডেটা প্রোভাইড করতে হবে, সঠিক ডেটা প্রোভাইড করতে হবে। আর এটাও এনশিওর করে হচ্ছে ডিসক্লোজার। এই ডিসক্লোজার অর্থাৎ কোম্পানিস অ্যাক্ট, সিবি, এরা এনশিওর করে যাতে এইগুলো ঠিকঠাক ভাবে প্রকাশ করা হয়, ডেটাগুলো ঠিকঠাক ভাবে প্রকাশ করা হয়। ফলে কি হয়? ফলে প্রিভেনশন হয়, আটকানো সম্ভব হয়, ফ্রডটাকে আটকানো সম্ভব হয়। নেক্সট হচ্ছে কম্পারেবিলিটি। টু এনশিওর ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর কম্পারেবল অ্যাক্রস কোম্পানিজ এন্ড পিরিয়ডস, এনহ্যান্সিং অ্যানালাইসিস। তো এখানে কি বলে, এই ডিসক্লোজারটা এনশিওর করে যে কোম্পানিটাকে কম্পারেবল করা যাচ্ছে, অন্য কোম্পানির সাথে কিন্তু কম্পেয়ার করা সম্ভব হচ্ছে এই ডিসক্লোজারটার কারণে। দেখো, কারণ সব কোম্পানি একই রকম ডেটা, মানে একই রকম টাইপে, একই রকম ফরম্যাটে ডেটা আপলোড করবে তাদের স্টেটমেন্টে, ফিনান্সিয়াল স্টেটমেন্টে। আর যে ইনভেস্টররা, মানে আউটসাইডাররা যাকেই বলো, ইনভেস্টর, ক্রেডিটর, যারাই হোক, যে ডেটাগুলো দেখবে তারা যাতে একবারেই দেখে বুঝতে পারে যে এখানে কি কি আছে, কারণ সমস্ত কোম্পানির ডেটা একই ধরনের, সমস্ত কোম্পানির ডিসক্লোজার, ফিনান্সিয়াল স্টেটমেন্টের ডিসক্লোজার একই ধরনের, তাহলে সুতরাং তাদের কি করা সম্ভব হচ্ছে? কম্পেয়ার করা সম্ভব হচ্ছে। কম্পারেবিলিটিটা এনশিওর করছে এই ডিসক্লোজার, কম্পেয়ার করাটা বাড়ছে, অ্যানালাইসিস করাটা বাড়ছে, কম্পেয়ার করা সম্ভব হচ্ছে ভালোভাবে। চলো নেক্সট, accountability and corporate governance. To promote ethical financial reporting and enhance trust in management. কি বলেছে? accountability and corporate governance, অর্থাৎ যারা আমার কর্পোরেট গভর্নেন্স এর ভিডিও দেখেছো তারা জানবে কর্পোরেট গভর্নেন্স মানেটা কি, তারা ভালোভাবে বুঝতে পারবে। না দেখে থাকলে দেখে নিও, আমার প্লেলিস্টেই আছে। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কর্পোরেট গভর্নেন্সে এটা প্রমোট করে, ঠিক আছে, এটা ট্রাস্ট এনহ্যান্স করে একটা ম্যানেজমেন্টে, একটা কোম্পানিতে। এই ডিসক্লোজারটা ট্রাস্ট এনহ্যান্স করে, ট্রাস্ট বাড়ায় যে এই কোম্পানিটা যা যা তথ্য প্রকাশ করছে সেটা সঠিক, ঠিক আছে। আর সেটা সম্ভব হয় একমাত্র এই সমস্ত ডিসক্লোজার, আই মিন কোম্পানিস অ্যাক্ট, সেবি গাইডলাইন্স এর কারণেই। কারণ তারা রুলস করে দিয়েছে যে ভুলভাল তথ্য তুমি প্রকাশ করতে পারবে না, তাহলে সেটা আইনীয় অপরাধ। সুতরাং ঠিকঠাক তথ্যই প্রকাশ করতে হবে। আর ফলে একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে ম্যানেজমেন্টে, রাইট? নেক্সট, disclosure in company accounts in India. In India, preparation of company accounts and presentation of financial statements are guided by three major guidelines. Three major guidelines কি কি? এক হচ্ছে Companies Act। এই financial statements টা গাইড করা হয় three major regulations এর দ্বারা। প্রথমত হচ্ছে Companies Act, দ্বিতীয়ত হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তৃতীয়ত হচ্ছে সেবি রেগুলেশনস, ঠিক আছে। এই তিনটে মেজর রেগুলেশনস আছে, এগুলোর দ্বারা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট গাইড করা হয় যাতে সমস্ত কিছু ঠিকঠাক আইনীয় ভাবে সম্পূর্ণ হয় তার জন্য। তো এই তিনটে ভাগ আমরা পড়বো।
Disclosures in company accounts are as per Companies Act 2013, যেখানে বলা আছে the Companies Act 2013 which replaced the Companies Act 1956, এই 1956 এর বদলে 2013 এ এসেছে, ঠিক আছে, contains a number of important provisions. The relevant provisions in this context have been included in the following sections. দেখো, কোম্পানিজ অ্যাক্ট রয়েছে একটা 2013, যেটা কিনা 1956 সালে যে কোম্পানিজ অ্যাক্ট ছিল, কোম্পানিজ অ্যাক্ট 1956, সেটার পরিবর্তে এসেছে। তার মধ্যে কয়েকটা সেকশনস আছে, আমরা সেগুলো দেখে নেব আর সেগুলোই এক এক করে পড়ব। আর প্রথমত হচ্ছে রিকোয়ারমেন্ট অফ কিপিং বুকস অফ অ্যাকাউন্টস, সেকশন 128। দ্বিতীয়ত দ্য প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেকশন 129। তৃতীয়ত হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্রেসক্রাইব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সেকশন 133। Fourth হচ্ছে financial statements, boards report etc, section 134, and fifth and the last হচ্ছে corporate social responsibility, section 135। এই কয়েকটা সেকশনস যেগুলো কিনা কোম্পানিজ অ্যাক্ট 2013 এর অন্তর্গত, এগুলো আমরা এক এক করে জেনে নেব নেক্সট ভিডিওতে। আপাতত তোমরা এইটুকু জেনে রাখো যে ডিসক্লোজারের ডিসক্লোজার করা হয় তিনটে সংস্থার মাধ্যমে। এক তো হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট, তিনটে রেগুলেশন যাকে বলে, তার মাধ্যমে। এক হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট 2013, এক অ্যাকাউন্টিং, আর সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আর থার্ড হচ্ছে সেবি গাইডলাইন্স। এই তিনটে সংস্থার মাধ্যমে গাইড করা হয় ফিনান্সিয়াল স্টেটমেন্টকে। তার মধ্যে আমরা তিনটেই পড়বো, তবে অল্প অল্প করে। ফার্স্ট আমরা পড়বো কোম্পানিজ অ্যাক্ট 2013, যার মধ্যে এই কয়েকটা সেকশনস আছে। আর এই সেকশনস গুলো আগে আমরা এক এক করে জেনে নেব, এর মধ্যে কি আছে, এই সেকশনস গুলোতে কি ডিসক্লোজ করা আছে, কি বলা আছে, যে সেকশন অনুযায়ী কি ডিসক্লোজ করা হয় কোম্পানি। ঠিক, ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013 এর নেক্সট সেকশন গুলো এক এক করে নিয়ে আসছি। সঙ্গে থাকো আর শিখতে থাকো, কনসেপ্ট বুঝতে থাকো, পরীক্ষায় একদম হাই মার্কস আনতে থাকো। ওকে, চলো বাই, টাটা।